আমাদের দেশের একজন বড় মাপের রাজনীতিবিদ নেতা, তিনি বললেন যে আমরা মদিনার ইসলাম মানব। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। আলহামদুলিল্লাহ, আমরাও তো মদিনার ইসলাম মানতে চাই নাকি? কিন্তু ওই যে একটা কথা বলি শুনে, এটা হলো আমাদের এক ওস্তাদ আমাদের ওনার একটা নিজস্ব কবিতা বলতেন ছাত্র জীবনে। তো হুজুর বলতেন, ঘরের পেছনে করছে গাতা, পয়রা মরতে ভাই, সেই গর্তে পয়রা মরছে নিজের দোয়া গাই। বুঝেন নাই বোধহয়? বুঝেন নাই বোধহয়? মানে ঘরের পেছনে রাস্তা, তো ওই রাস্তার মধ্যে একটা কি করছে, গর্ত করছে। কে মরার জন্য? ভাই ভাই। কে মরার জন্য? তো বলতেছে ঘরের পেছনে করছে গাতা, পয়রা মরতে ভাই, মানে গাতাটা করছে, ভাইটা যেন হইরে মরে যায়। সকালে যায় দে নিজের যেটা দোয়া গাই আছিল হেডা পয়রা মরে রয়েছে। পরের জন্য ফাঁদ পড়লে সেই ফাঁদে নিজে পড়া কথা কর নাকি? লাগেনি? লাগে। এবার খেয়াল করেন, এখন এই যে কথাটা বললো যে আমরা মদিনার ইসলাম মানবো, তো মদিনার ইসলাম মানলে বিপদ আসেনি কপালে তাদের? আমাদের কোনো বিপদ নেই, বিপদ তো তাদের। সেটা কি শোনেন, চোরের হাত কাটার আইন মদিনার ইসলামে আছে না নাই? এটা কি মক্কার ইসলাম না মদিনার? এই তো আপনারা বুঝছেন, এটা মদিনায় আয়াত নাযিল হইছে। কেউ যদি জিনা করে 100 ডোররা মারবেন, এটা মদিনার ইসলামে আছে না নাই? কেউ যদি চাঁদাবাজি করে তারে মৃত্যুদণ্ড দিবেন, কারণ সে মুসলমানের সম্পদ লুণ্ঠন করছে, এটা মদিনার ইসলামে আছে না নাই? আছে। আমার কলিজার ভাইয়েরা, এইভাবে করে যদি আপনি খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে দেখবেন মদিনার ইসলাম যদি কায়েম করতে যায়, নিজেদের লোকেদের ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে না না? মদিনার ইসলামে কানের বদলা কান, মদিনার ইসলামে নাকের বদলা না, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, কল্লার বদলা কল্লা, হাতের বদলা হাত, পায়ের বদলা পা। খেলার সময় কথা বলে হইতো না, ইসলাম নিয়ে তামসা করতে যাইয়েন না। যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি মারে, এরকম একটা কথা আছে। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, এটা কিন্তু আমারই দিয়ে বলি না, মনে করেন আমরা বক্তারা কথা বলি, তা আপনারা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কথার মধ্যে ভুল ধরেন না? আমাদের তো ভুল হয়। তো আপনি ভুল ধরলেন, এক করে আমি 100 কথা বললাম, একটা কথা ভুল হইল, তো ভুল হয়েছে আর কি। আপনি একেবারে বাইরে যাইয়া একেবারে শুরু করছেন, এই আজকে ওয়াজ ভালো হয়েছে না, দেখছেন নি? দেখেন আপনারে যদি এনে বসায় দেয়, আপনি কয় মিনিট ওয়াজ করতে পারবেন? কঠিন। কথাটা কেন বললাম জানেন? আমাদের দেশের কিছু লোক আছে, তাদের টেন্ডেন্সি হইলো কারো ভুল হইতো না, তো ভুল হবে মানুষের, ভুল হইতে হবে। ভুল হয় কার? মানুষের। বলেন ভুল হয় কার? মানুষের। তা আপনি এই টেন্ডেন্সি লালন করবেন কেন যে কারো কোনো ভুল হইতেই পারতো না? ভুল হয় বলেই তো তার মানুষ। আচ্ছা, এবার একটা মজার হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এটা হাদিসে কুদসিত আছে, আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি ভুল না করতা, তাইলে তোমরা আমার কাছে তাওবাও করতা না, এটা আমার পছন্দ না। আমি তোমরা এখান থেকে সরাই দিতাম, দিয়ে এখানে আরেকটা জাতিকে বসাইতাম, বসাবার পরে ওই জাতি ভুল করত, কইরা আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদের মাফ করে দিতাম। এবার আসেন, একটা লোক ভুল করে না, তো ভুল না করলে সে ক্ষমা চায় না, তো না চাইলে স্রষ্টার সাথে তার দূরত্ব হইলো নাকি কাছাকাছি হইল? দূরত্ব হইল। এই জন্য যারা ভুল করে তারা তাওবা করে কার কাছে? তাহলে এটা কাছাকাছি আছে না নাই? আচ্ছা, আমরা যারা বাপ হইছি, একেবারে অন্তর থেকে বলবেন, আমিও তো বাপ, আপনারা অনেকে বাপ, বলেন তো মা বাপের নজর, ভালোবাসা
কোন সন্তানটার প্রতি বেশি? না, যেটা দুষ্টামি করে বেশি, যেটা অন্যায় করে বেশি। কথা কথা কি ঠিক? যেটা ভদ্র নম্র তার সাথে আপনার কথা কওয়ার দরকার কি? হেতে তো ভালো আছেই, কিন্তু আপনি প্রতিদিন কথা বলেন, কাছাকাছি ডাকেন, বুঝান, কোনটারে? দুষ্ট। এই তো বুঝছেন, যেতে ভদ্র নম্র তার বিরুদ্ধে কোনো বিচার আচার আসে না, তারে নিয়ে কথা বলা দরকার আছে। কিন্তু কারে বেশি ডাকতেছেন এটা বুঝবেন। মানুষের ভুল হবে, আর যাদের ভুল হয় তারা তাওবা করে, আর এই তাওবাকারীকে ভালোবাসেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে তোমরা যদি অন্যায় না করতা, ক্ষমাও চাইতা না, আমি এটা পছন্দ করি না, বরং তোমরা ভুল করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে মাফ করে দিই। তোমাদের দ্বারা ভুল হবে, তোমাদের দ্বারা কি হবে? ভুল হবে। এই কথা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক। সুতরাং ভুল হবে, সবার ভুল হয়। একটা লোক কাজ করছে বলেই ভুল হয়েছে, যে কাজ করে নাই তার কোনো ভুল আছে? তার কোনো কি নাই? ভুল নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। এটা হলো, এই যে পৃথিবী কিন্তু বদলে যাচ্ছে, অনেক দ্রুত বদলে যাচ্ছে। সেটা কি? আমরা বলেছিলাম আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী। তার প্রমাণ বাংলাদেশ থেকে নিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত আছে নাকি নাই? কথা কন না কেন? আচ্ছা, আপনারা বলবেন বাংলাদেশে আগের সরকার চলে গেছে 5 আগস্টের পরে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইসলামের জয় জকার, নারে তাকবীরের আওয়াজ হচ্ছে, ছেলেরা নামাজ পড়তেছে, সিরত মাহফিল করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র নিয়ে আলোচনার সেমিনার করতেছে, কোরআনের প্রতিযোগিতার আয়োজন করতেছে। তা আপনি কি মনে করছেন যে ইসলামের এই জয় জকারটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে শুরু হয়েছে? আসতে কইলেন কেন? নিউ ইয়র্কে নির্বাচন হয়েছে না? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় হাজারো চেষ্টা করে তার অনুসারীকে জিতাতে পারেন নাই। তাদের ইতিহাসে মামদানি মুসলিম সন্তান, মুসলমান পরিচয় দিয়া যে নির্বাচিত হওয়ার আগেই বলেছেন, আমি যদি নিউ ইয়র্কের মেয়র হই, ইসরায়েলের নেতানিয়াহু যদি এই নিউ ইয়র্কে আসে, আমি তাকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায় দেব। বিজয় আল্লাহ দিছেনি? কথা কর না কেন? দিছেনি? নিউ ইয়র্কে ইহুদের প্রভাব আছে না? কিন্তু ওখানে মুসলমানকে বিজয় দিছে কে? আরেকটা মজার কথা বলি, যিনি মেয়র হয়েছেন মামদানি, সে তার প্রথম বক্তৃতায় বলছে যে আমার এই বিজয়ের পেছনে বাংলাদেশের একজন নারীর অবদান আছে। এখন আপনারা কইবেন হুজুর কি কন? আর সেই নারীটা কে জানেন? আপনাদের দেশে যে মীর কাশেম আলী, যার মাথাটা ছিল একটা কম্পিউটার, যে লক্ষ লক্ষ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান ঘরে গেছিলেন, সেই মীর কাশেম আলীর আত্মীয় ওই মহিলা। আর মামদানি নিউ ইয়র্কে বলতেছেন যে ওই মহিলার মানে ভূমিকার কারণে আমি অতি সহজে বিজয় লাভ করেছি। আমার বাংলাদেশের নাম আলহামদুলিল্লাহ বলবেন। মুসলমানের বিজয় আসবে, মুসলমানের বিজয় আসবেই। কারণ এই ওয়াদা কার?